এভরিওয়ান। তো একটা নতুন ব্লগ মিনি ব্লগ নিয়ে এসেছি। তো ফার্স্ট রান্না করার জন্য এখানে আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছের ভাপা করবো বলে আলু দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, তারপর হলুদ নুন সব মশলা দিতে হবে। তো অনেকে অনেক রকম রান্না করতে জানি, তোমরাও হয়তো ভাপা জানো, এটা আমি আমার স্টাইলের ভাপা করেছি। চলো কেমন হয় দেখো, আরও কমেন্টে জানাও, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি, সর্ষে পোস্ত, নুন নুন তোমার স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। তারপর দেবো হলুদ, আস্তে আস্তে দিচ্ছি, তাড়াহুড়ো কিছু নেই, হলুদ দিয়ে দিয়েছি। তোমাদের এই মতো হলুদ দিয়ে দেবে। তারপর দেবো লঙ্কা গুঁড়ো একটু ঝাল অনুসার, ঝালটা একটু বেশি ভালো লাগে। তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে? পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ছেড়ে দিতে হয়, তো স্বাদটা আরও গুণ ভালো আসে। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দেবো, 4টে লঙ্কা দিয়েছি, না আমাদের বাড়িতে ঝাল খায় না, আমি ঝাল খাই, এরা খাবে না। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আরও একটু ছেড়ে দিয়ে দিয়েছি। এবার একটু সর্ষের তেল দেবো, দিয়ে মাখবো ভালো করে। সর্ষের তেল দিতে বেশি ভালো হয়, স্বাদটা আরও রকম হয়। তারপর একটু মাখবো, ডলিয়ে ভালো করে মাখবো। একটু জল দিতে হবে, জল না দিলেও হবে না, জল দিলে জিনিসটা মাখো হবে না। জল দিব, জল দিয়ে ভালো করে মাখছি। এখন সর্ষে দিয়ে পোস্ত দিয়ে সব লঙ্কা গুঁড়ো দিয়ে মাখছি। তারপর মেখে দেখে এবার জল দিব, মগের একটু জল নিয়েছি, বেশি করেই জল দিতে হবে, তাহলে হবে না। জল দিয়ে মাখছি ভালো করে, মেখে নিচ্ছি ভালো করে। একটু জল বেশি দিয়েছি আমি, তারপর দেখি সাদা সাদা লাগছে আমার, তারপর আবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। সবাই কেমন লাগে কমেন্টে জানাবে, খেয়ে একটু ট্রাই করে দেখবে, খেয়ে খুব দারুণ লাগে, ভালো হয়। মাইক্রোওভেনে বসাচ্ছি আমি অন্য কিছুতে বসাচ্ছি না, মাইক্রোওভেনে বসাতে পারো, তুমি গ্যাসে বসাতে পারো, তোমার মাইক্রোওভেনে একটু সুবিধা মনে হয় আমার, তো মাইক্রোওভেনেই বসিয়ে দিয়েছি। তো এখানে স্টিমে বসিয়ে দিয়েছি, তারপর স্টার্ট হয়েছে, তাও দেখি হচ্ছিল না, আবার আমি বাড়িয়ে দিয়েছি জিনিসটা, বাড়িয়ে দিয়েছি, আবার করেছি, দেখি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? নামিয়ে নিয়ে, হ্যাঁ তো সুন্দর আসছে না, একটু নামানোর সরষে তেল দিতে হয়, আমি দিয়ে ঢাকা দিয়ে আবার করেছি, তো সুন্দর হয়, মানে ধোয়াটা, কালারটা কি সুন্দর।